আসসালামু আলাইকুম বন্ধুরা, পল্লী বিদ্যুৎ সমিতিতে বেশ কয়েকটি সার্কুলার হয়েছে ফরিদপুর, কুমিল্লা ও ময়মনসিংহে। আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বিস্তারিত। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, প্রথমে ফরিদপুরের যে সার্কুলারটি হয়েছে এই বিষয়ে জানাবো, তারপরে কুমিল্লা, তারপরে ময়মনসিংহ। তো প্রথমে দেখুন, এটা 2 মে 2024 পাবলিশ হয়েছে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্যপদে লোকবল নিয়োগের নিমিত্ত আগ্রহ প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র এখানে পুরুষরা আবেদন করতে পারবেন। পদের নাম দেখুন অফিস সহায়ক। পদের সংখ্যা হলো 3টি। আপনার বয়স সীমা হতে হবে 2/6/2024, 18 থেকে 30 বছর। বরাবর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে আবেদন করলে আপনার বেতন হবে 15,500 টাকা এবং সর্বশেষ করলে 39,170 টাকা এবং নিম্ন অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাদের প্রদেয়। আবেদন করতে হলে এখানে আপনার শিক্ষাগত লাগবে SSC অথবা সমান পাস। অবশ্যই আপনাকে সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে এবং সুটামদের অধিকার থাকতে। এই যে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে www.pbsforidpur.gov.bd, এখানে গিয়ে আপনাকে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে সেটা সম্পূর্ণভাবে পূরণ করার পরে 2/6 এত খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, এই যে এখানে যে ঠিকানাটা দেয়া আছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কানাইপুর, ফরিদপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। এটা অনলাইনে না, আপনারা এই ওয়েবসাইটে গেলে আপনার একটি ফর্ম আছে, সেই ফর্মটি পূরণ করে আপনাকে পাঠিয়ে দিতে হবে। আবেদন করতে হলে অবশ্যই আপনাকে 100 টাকা দিতে হবে। এই 100 টাকা দেওয়ার পরে আপনার উল্লেখ্য যে শুধুমাত্র বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, ফেনী, গাইবান্ধা, গাজীপুর, হবিগঞ্জ, জামালপুর, জয়পুরহাট, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নওগাঁ, নারায়ণগঞ্জ, নাটোর, নেত্রকোনা, নীলফামারী, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, পটুয়াখালী, রাজশাহী, রাঙ্গামাটি, রংপুর, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যে নামগুলো আপনাদের বলা হলো, এই জেলার যদি আপনার জেলার নাম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। অন্যান্য জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, চলো আপনাদের দ্বিতীয় সার্কুলারটি এখন দেখিয়ে দেই। সেটা হলো কুমিল্লা। দেখুন, কুমিল্লাতে সার্কুলার হয়েছে, এটা পাবলিশ হয়েছে 27 এপ্রিল 2024। পদের নাম কুক কাম কেয়ারটেকার নেবে একজন। বয়স হতে হবে 18 থেকে 30 বছর। বেতন হবে 15,500 টাকা শুরু হয়ে 39,170 টাকা পর্যন্ত এবং এর সাথে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি সুযোগ সুবিধা থাকবে। প্রার্থী যোগ্যতা SSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সৎ হইতে হবে, সুস্বাস্থ্য অধিকারী হতে হবে, সব ধরনের দেশীয় পশ্চিমা খাবার রান্না করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে না, এই যে এখানে যে নামগুলো জেলার দেয়া আছে, এই কয়েকটি জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, তাছাড়া সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে। প্রার্থীগণ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1, এই যে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, ওই ওয়েবসাইটে গিয়ে তাদের একটি ফর্ম আছে, সেই ফর্মটি নিয়ে ভালোভাবে পূরণ করে 100 টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার অথবা অগ্রণী ব্যাংক হতে 100 টাকা মূল্যমানের পে অর্ডার দিয়ে আগামী 12/5/2024 তারিখের মধ্যে আপনাকে ডাকযোগে কুরিয়ার মাধ্যমে, চিঠির মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এটা ছিল আপনার কুমিল্লার। এই যে দেখুন, এই ফর্মটা হবে এরকম। এই ফর্মটা আপনি হাতে লিখে অথবা কম্পিউটারে গিয়েও বললে কম্পিউটারে টাইপ করে দেবে, তারপর এটা পূরণ করে আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনাদের একটা কথা বলে দিই, এই যে পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিগুলো খুব ভালো চাকরি। তাদের স্যালারি, বেতন স্কেল, সুযোগ সুবিধা অনেক রয়েছে এবং চাকরি শেষে অন্যান্য ডিপার্টমেন্টে যেরকম পেনশন বা রিটায়ার্ড বলে এগুলো আছে। আর এই পল্লী বিদ্যুৎ সমিতিতে হলো গ্র্যাচুইটি। আপনার চাকরি শেষ হলে মোটা অঙ্কের এককালীন টাকা দিয়ে দেয়, সে টাকা দিয়ে আপনার অনেক কিছুই করতে পারবেন। সমিতির চাকরি খারাপ না, অনেক ভালো, এটা পার্মানেন্ট একটা জব। তারপরে দেখুন বন্ধুরা, ময়মনসিংহে সার্কুলার হয়েছে, এটা হলো 18 এপ্রিল 2024। এখানে আবেদন করতে পারবে কারা? দেখুন, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 3 নিম্নবর্ণিত শূন্যপদে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্ত পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা আগ্রহী প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম দেখুন, সবচেয়ে এই যে 2টা পদ বলা হলো, এই যে এই পদের জন্য মানুষ পাগল চাকরির জন্য। শুধুমাত্র এটা মহিলাদের জন্য সংরক্ষিত। সহকারী ক্যাশিয়ার, আমরা যখন পল্লী বিদ্যুতের বিল দিতে যাই, যারা ক্যাশিয়ারে কাজ করে টাকা জমা নেয় আর কি, এই পদটি হলো সেটা। এইটা আপনার 18,000
300 টাকা বেতন এবং বেতন খুবই ভালো। 46,240 টাকা পর্যন্ত বেতন হবে। বয়স হতে হবে দেখুন 18 থেকে 30 বছর, বরাবর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা যা প্রয়োজন হবে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কমপক্ষে 3.0 পেতে হবে, অফিসে যন্ত্রপাতি পরিচালনা দক্ষতা, কম্পিউটার পরিচালনা, পর্যাপ্ত জ্ঞান ও সনদ থাকা বাধ্য। যেহেতু এখানে বিলিং সেকশনের কাজ, অবশ্যই কম্পিউটার জানতে হবে, টাইপ জানতে হবে। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে মিনিটের ন্যূনতম 30 শব্দ কম্পিউটার টাইপ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ভদ্র বিনয় প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করা মনস্বিতা থাকতে হবে। তো এখানে যে জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন দেখুন এখানে দেওয়া আছে বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর। এইখানে সব জেলার নাম দেওয়া আছে। এখানে যদি আপনার জেলার নাম দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন কিভাবে করবেন? আবেদনকারীকে ময়মনসিংহ পল্লী সমিতি 3-এর ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের ঠিকানা, এখান থেকে আপনাকে ফর্ম নিতে হবে। ফর্ম নিয়ে সেটা পূরণ করে আপনাকে অনলাইন আবেদনকারী কিভাবে আবেদন করবে দেখুন এই যে ঠিকানা দেয়া আছে, এই ঠিকানায় গিয়ে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। পূরণ করে অবশ্যই ডাকযোগ এবং কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা এত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এই তারিখের পর আবেদন তারা নেবে না এবং অনলাইনে নেবে না, হাতে নেবে না। ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে হবে। তো আশেপাশে যে কম্পিউটার দোকান থাকে সমিতির আপনার আশেপাশে দেখুন, তাদের জিজ্ঞেস করলে বিস্তারিত তারা বলবে এবং আবেদন কিভাবে করবে সেটাও বলে দেবে। এই ছিল সার্কুলারটি। আপনাদের সুবিধাতে এই সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা গিয়ে সরাসরি ডাউনলোড করে নিয়ে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর আপনাদের বন্ধুদের হেল্প করার জন্য হলো এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। ধন্যবাদ।